দিন দরদি আল্লাহ ভাইরা এখনো আশেপাশে যারা ঘোরাফেরা করছেন বা মাইকের আওয়াজ পাচ্ছেন, সকলকে অনুরোধ করে যে এই মজমা এসে বসুন। এই অমূল্য মজমা আল্লাহ তাআলা আমাদের সকলকে বসার তৌফিক দান করুক, এবং যারা আমরা বসেছি সকলে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদা করি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাত ইন্না লানুদি ওয়াজরুল মুসলিহিন। সাদাকাল্লাহুল আযীম। শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত হযরতজির খলিফাদ্বয় এবং উপস্থিত আগত আমন্ত্রিত আমাদের দিন দরদি আল্লাহওয়ালা পাঁচগার মোত্তাকি আমাদের হযরতজির খাদেম কমিটি সাইনগণ, যারা সকলে এসছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে দু চার কথা বলার সুযোগ দিয়েছেন। আর আল্লাহ তৌফিক দান করুক। বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ আজকের যে এই পবিত্র জুমার দিন, আবার একটা হচ্ছে স্বাধীনতা প্রজাতন্ত্র দিবস, যেটা সাধারণতন্ত্র দিবস, সেই উপেক্ষা করে আমরা বহু দূর দূরান্ত থেকে আমরা সকলে এসছি হযরতজির মহব্বতে। যেহেতু হযরতজি চালু করেছেন বিশেষ বিশেষ দিনগুলোকে, তিনি টার্গেট করেছিলেন যে এই দিনেতে মানুষ বিভিন্ন জায়গায় না সময়টাকে অতিবাহিত করে এবং গুনার কাজে লিপ্ত না হয়ে যাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজের মধ্যে থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে হাসিল করার জন্য এই সমস্ত ব্যবস্থাপনা করেছেন। তো সেই মজলিসে আমাদের সকলকে আসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ইমানদার ভাইরা, এখন আগে আমাদের মাহমুদুল হাসান বলছিলেন, শুনে ভরে যাচ্ছে দিল যে আমাদের ছেলেরা ও বাবুরা সব বলছেন আলহামদুলিল্লাহ। খুব মূল্যবান কথা যে স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত পটপট সব রয়েছেন, তাদের মধ্যে থেকেই হাজী ইমদাদুল্লাহ মুআজ্জিরি মক্কি সাহেব কুদ্দাসা সিররুহু নাওমার লাহু মারকাদাহু আরব ও আজমের পীর সাহেব ছিলেন নাকি? ছোট্ট একটা ঘটনা লিখেছিল ওখান থেকে, সেইটাই আমি বলবো। মনে পড়ে গেল যে আমরা এত সবাই এখানে এসেছি একটাই উদ্দেশ্য, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য, রসুলের পাওয়ার উদ্দেশ্য, নাকি? আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য, আল্লাহ রসুলের। সেখানে কিছু কিছু জিনিস আছে যেটা যে আমরা ওয়াজ অনেক শুনছি বা শুনবো, আশা করছি আবার শুনলাম যে আগামীকালও আছেন, রাত্রিরে ওয়াজ আছেন, তো আগামীকাল আছেন, ওয়াজ শুনবো। কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা জানে যে ওয়াজ শুনলেই, ওয়াজের মজলিসে বসলেই তারা খালি নামাজ, রোজা, যাকাত, হজ কথা বলে, নামাজ পড়তে হবে এই কথা আছে। তো একজন সে নামাজ পড়তে চায় না, এই ঠান্ডার সময় ভোরবেলা উজু করাটা, ঠান্ডা পানিতে বারবার উজু করাটা খুব কষ্টকর ব্যাপার। তো বলে আমি ওয়াজ শুনতে পারবো না, আর নামাজও পড়বো না। তো তার স্ত্রী ছিলেন খুব মানে ভাগ্যবতী এবং খুব মোটামুটি দিনদার। তো তিনি তখন বলছে যে তুমি যাও না, ওয়াজ শোনো, তোমার নামাজ পড়তে হবে না। তো এমন সময় দেখছেন এক জায়গায় হাজী ইমদাদুল্লাহ মুআজ্জিরি মক্কি সাহেবের মজলিস চলছে, আর সেই মজলিসে পাঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, বলছে যাও ওই মজলিসে গিয়ে বসো, তোমার নামাজ পড়তে হবে না, কমসে কম মজলিসে গিয়ে হুজুরের ওয়াজটা শোনো। তো সেই মজলিসে গিয়ে ওয়াজ শুনতে বসেছেন, ওয়াজ শুনছেন। আর ওয়াজ চলতে চলতে আল্লাহওয়ালা মানুষ যারা আল্লাহ সন্নিক্ষ লাভ করেছেন, তাদের ভাষণ, বক্তব্য বা আওয়াজ এমন একটা মানুষের প্রেম, ভালোবাসা, মহব্বতে সকলে বলছে যে হুজুর আমাদেরকে বায়াত করে নেন, আমাদেরকে বায়াত করে নেন। এখন তো আমরা অনেকে জলসা করার পর বলি আমার হাতে বায়াত হয়ে যান, কিন্তু এখানে হযরতের কাছে সবাই বলছেন যে হুজুর বায়াত করে নেন।
তো বায়াত ব্যাপারটা আমরা সকলেই অবগত আছে, আমরা জানি, যেহেতু অঙ্গীকারবদ্ধ হওয়া, যে একটা খারাপ কাজ থেকে দূরে থাকার এবং ভালো কাজ করার একটা অঙ্গীকারবদ্ধ হওয়া। তো সেই সময় যখন বলছে বায়াত করে নেন, তো হযরত কি করেছেন, ধারণ করা নিয়ে ছুড়ে দিয়েছেন, সবাই ধরেছে। এই সবাই যখন ধরতে 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 সেই যে বলেছিল যে ওয়াজ শুনবো কিন্তু নামাজ পড়বো না, তার কাছে গিয়ে কাপড়টা হাজির হয়েছে। এই কাপড়টা যখন দামান হাজির হয়েছে, তো বলছে ধরতে বলেছে, তো বলছে ধরার আগে বলছে হুজুর আমি এটা ধরতে পারি কিন্তু নামাজ কিন্তু পড়বো না। তো হুজুর বলছে আরে পাগল, ধর, নামাজ কি তুই পড়িস না আল্লাহ পড়ায়, ধর। আল্লাহ সব ধরেছে। ধরার পরে যখন সবাই লাইন দিয়ে বলছে, হযরত যখন বলছে চুরি করবো না, জেনা করবো না, নোংরা হয়ে গেলে নাপাক হয়ে গেলে সঙ্গে সঙ্গে পাক হয়ে যাব, পবিত্র খাবো এবং নামাজের সময় নামাজ পড়বো, পরিষ্কার বলতে বলতে সবটাই লাইন দিয়ে বলে ফেলেছে। আর ও পাগলও বলে ফেলেছে যে নামাজের সময় নামাজ পড়বো, সব বলে ফেলার পরে তো হযরত দোয়া করেছেন। দোয়া করার পরে আল্লাহর কাছে সব বাড়ি চলে গেছেন। বাড়ি চলে যাওয়ার পরে যে বলেছিলেন যে নামাজ পড়বো না, ওয়াজ শুনতে যাবো, দেখছে যে অজুর জায়গাগুলো চুলকাচ্ছে। যেখানে যেখানে অজু করা হয়, পানি লাগানো, সেই জায়গাগুলো খুব চুলকাচ্ছে। তো চুলকাচ্ছে যখন বলছে বিবি কি ব্যাপার বলো তো, এগুলো চুলকাচ্ছে কেন? বলছে আরে কিছু লেগে গেছে, হয়তো ধুয়ে ফেলো। তো ঠান্ডা পানি থেকে ধুয়ে দেখছে যে চুলকানি বন্ধ হয়ে গেছে। তো এই যে চুলকানি বন্ধ হয়েছে, আর নামাজের সময় যখন হচ্ছে তখন চুলকাচ্ছে, আর যখন ধুয়ে নিচ্ছে ঠিক হয়ে যাচ্ছে। তো এর মনে মনে হলো যে আরে যখন চুলকাচ্ছে, যখন ধুয়ে নিচ্ছি ঠিক হয়েছে, সেই জায়গায় ঠান্ডা পানি দিয়ে ধুচ্ছি, তো নামাজটাও পড়ে নি, তো নামাজটা এবার পড়বো না কেন? তো নামাজটা পড়তে পড়তে এমন একটা অবস্থা আসলো যে নামাজটা পড়তে পড়তে লাস্টে চুলকানি সব বন্ধ হয়ে গেছে। কিন্তু এবারে দেখছে কিছুদিন পরে নামাজের জন্য অন্তরটা চুলকাচ্ছে, মনটা চুলকাচ্ছে। তখন ভেবেছে যে বুঝতে পেরেছি। তখন হযরতের কাছে একদিন এসে বলছে যে হুজুর ওটা কি হাত ছিল? বলছে কেন? বলছে যেদিনকে ওটাকে ধরে বললাম, আর তারপর থেকে বাড়িতে গিয়ে গিয়ে চুলকাচ্ছে অজুর জায়গাগুলো। তো এই যে চুলকাচ্ছে, বিবিকে বললাম, বিবি বলো ধুয়ে ফেলো। ধুয়ে যে গেলে ফেললাম, তো নামাজও পড়েনি। তো এইভাবে নামাজ পড়তে পড়তে এখন এই সব চুলকানি বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন নামাজের জন্য মনটা খুব চুলকাচ্ছে। তো ওটা কি হাত ছিল? তখন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি সাহেব বলছেন যে ওটা যাতা হাত ছিল না, ওটা আমার হাত ছিল না, ওটা আল্লাহর হাত ছিল। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ইমানদার ভাইরা, সেই জন্য কথা হচ্ছে যে আল্লাহর হাত ছিল। আর এখানে আমরা শুনেছি আমাদের হযরতজিরা বসে রয়েছেন, তারপর বয়ান করছেন, যে আমরা সকলে জানি এখানে বেশি বড় লম্বা চওড়া বয়ানের দরকার নাই। তবে এতটুকু কথা হলো যে আজকে আমাদের যারা এই পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনে এসে হাজির হয়েছি, আর ওই যে নুরানি ফায়েজ হযরত হাজী ইমদাদুল্লাহ থেকে নিয়ে আস্তে আস্তে ধীপে ধীপে আজে হযরত আবু সালেহ শামসুল আলম নওমর আল্লাহু মারকাদহু, তারা জান্নাতের উঁচু মাকাম আল্লাহ পাক দান করুক, আমিন সুম্মা আমিন। এবং যাদেরকে এই পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা গবেষণা নিকেতনের দায়িত্ব দিয়ে গেছেন, তাদেরকে বা হায়াত দিয়ে আল্লাহ পাক সুস্থতাভাবে সমস্ত কাজ করার তৌফিক দান করুক। যারা আমরা এখানে আসছি দূর দিশান্ত থেকে, অবশ্যই কিছু না কিছু আমরা সকলে পাচ্ছি। আর আমাদের অন্তরটা কিন্তু নামাজের সময় চুলকাচ্ছে, জিকারের সময় চুলকাচ্ছে। ভালো কাজ, লেনদেন পরিষ্কার না হলে, ব্যবহার পরিষ্কার না হলে, ব্যবহার খারাপ হয়ে গেলে বা আমাদের মনটা চুলকাচ্ছে, তার মানে আমাদের মধ্যে কিছুটা কি হচ্ছে, এফেক্ট পড়ছে। তো অবশ্যই সেই জন্য কথা হচ্ছে সম্মানিত ইমানদার ভাইরা, যে এই যে আজকের যে মজলিস, এই মজলিসে যারা দূর দূরান্ত থেকে এসছেন, আল্লাহ সকলকে কবুল করে নিক, বলো আল্লাহুম্মা আমিন। এবং যারা মানে এই সমস্ত খেদমতের মধ্যে থেকে সমস্ত কিছু অর্থ দিয়ে এবং সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, সমস্ত দিক থেকে যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে, সকলকে আল্লাহ দিনের বারে কবুল করুক এবং এই দিনে প্রতিষ্ঠার মধ্যে আল্লাহর হুকুমের উপরে সকলকে খাড়া করে দিক। সম্মানিত ইমানদার ভাইয়েরা, কেন মুমিন বান্দার জন্য সব দিকেই লাভ, জীবিত থাকলেও লাভ, মৃত হয়ে গেলেও লাভ। কিন্তু হযরতজি বলেন যে মুমিন বান্দা মারা গেল, তার থেকে যে মুমিন বান্দা জিন্দা আছে, ওই মুমিন বান্দার থেকে এই মুমিন বান্দা আগে জান্নাতে যাবে। কেন যাবে? যেহেতু সুযোগ পেয়ে গেল যে মোটামুটি আরো কিছু ইবাদত করার জন্য। আর যে মুমিন বান্দা হবে চুপ থাকলেও লাভ, তার থেকে আবার জিকির করলে বেশি লাভ, বলুন সুবহানাল্লাহ। কেন? মুমিন বান্দা যখন বিপদ আপদ বালা মুসিবত, এই হযরতজি আমাদের মুফতি সাহেব বলছিলেন যে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর তরফ থেকে আসে। যখন সুখে থাকে মুমিন বান্দা শুকর আদা করে,
সেটা একটা লাভ। আবার যখন সে দুঃখের মধ্যে থাকে, বিপদ আপদে থাকে, তার থেকে বেশি লাভ ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ তার সঙ্গে থাকে। তাহলে মুমিনের জন্য দুটি অবস্থায়, মানে প্রত্যেক অবস্থা, সুখ এবং দুঃখ, প্রত্যেক অবস্থা সর্বোত্তম, মহা উত্তম। তা আমরা সকলেই মুমিন, আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই যখন মুমিন হয়েছি আমাদের জন্য কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। কিন্তু প্রকৃতপক্ষে আমাদেরকে মাথার তাজ একজনকে বানিয়ে রাখতে হবে, অনুমতি অনুক্রমে সমস্ত কাজ করতে হবে, অনুমতি অনুক্রমে করতে হবে। সেই অনুমতি আমরা যেখান থেকে পাবো সেই জায়গায় আমাদের আসতে হবে, সেখান থেকে নিয়ে করতে হবে। তবে ভাই কথা হচ্ছে মুমিনের জিন্দেগি সব সময় কিন্তু স্বাধীন নয়, পরাধীন থাকবেই। সেই জন্য একটা ছোট্টখানি ঘটনা, আর বেশি সময় নাই আমাদের, ছোট্ট একটু ঘটনা, যে একটা মনে করুন খাঁচার মধ্যে টিয়া পাখি আছে। এই টিয়া পাখিটা কিন্তু সে সবসময় কি থাকে, সে কিন্তু পরাধীন, সে মনিবের পরাধীন, সে মালিকের আন্ডারে থাকে। মালিক তাকে ছোলা দেয়, জল দেয়, কখন একটা সুন্দর টুকটুকে লাল লঙ্কা দেয়, কখন তাকে বিস্কুট দেয়। কিন্তু সেই ঘরের ভেতরে যখন ইঁদুর থাকে, সেই ইঁদুর কিন্তু স্বাধীন। সে ভাবছে আমি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, আলু খাচ্ছি, পেঁয়াজ খাচ্ছি, রসুন খাচ্ছি, আবার কখন আপেল ফল টল বিস্কুট, কখন হাঁড়ি উল্টে দিয়ে সমস্ত তরকারিটি গিয়ে সব নিয়ে চলে যাচ্ছে। এইভাবে চারদিকে খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, গদিতে গিয়ে শুচ্ছে, এদিক ওদিক করছে। এবং টিয়া পাখিকে গিয়ে বলছে যে আমি কত স্বাধীন, দেখ আমি কত স্বাধীন, আর তোকে খালি মালিক ছোলা আর পানি, ছোলা আর পানি, কখন লঙ্কা, কিছু খেতে পারিস না, আর ঘুরতে চাই। কিন্তু এই যে স্বাধীন যে ঘুরে বেড়াচ্ছে, এ সবসময় ঘুরে বেরিয়ে বেরিয়ে লাস্টে মেয়ের বিয়ে হবে, তোষক সমস্ত গদি কিনেছে, সেসব কেটে আরাম করে শুয়ে আছে শীতের রাতে, বলছে আমি কত স্বাধীন, দেখ আবার গদিতে শুয়ে আছি, আরামে শুয়ে আছি, দেখ সব জায়গায় ঘুরি, সব কিছু খাই, যা খুশি করি, ইচ্ছা মতো আমার ইচ্ছা, আমি যেমন খুশি চলি, আর দেখ তোকে কিন্তু উঠতেও দেয় না। বল যা তোর ভাগ্যে আছে, খা, কি করব। কিন্তু টিয়া পাখি খাঁচা নিয়ে তক্তপোষের তলায় রেখে দেয়। এই মেয়ে বিয়ের জন্য সব সারঞ্জাম তোষক সব কেটে একেকার করেছে। বলছে কি গো তোমার মেয়ের বিয়ে সব কেটে একেকার? বলছে দাঁড়াও দাঁড়াও ব্যবস্থা করছি। বাজার থেকে চপ নিয়ে এসে তাতে ওই ফেস্টন নিয়ে ঘরে, মা মরবে, দাদি মরবে, অমুক মরবে, তমুক মরবে, সব মরবে, ঘরে খাবে বাইরে মরবে, বিষ নিয়ে এসে মাখিয়ে চপের ওপরে দিয়ে তলায় দিয়েছে। এই তলায় গিয়ে চপটা দেখে ঘুরে ঘাড়ে এসে আবার বলছে টিয়া ভাইকে, তোর মালিক খালি ছোলা 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 ছোলা, আমার দেখ মালিক আবার ভালোবেসে চপ নিয়ে এসে খাওয়াচ্ছে। বলো খা, তোর কেস মতে আছে। লাস্টে ভিতরে ঢুকে গিয়ে চপটা খেয়ে গিয়ে সঙ্গে সঙ্গে পানি খেয়ে নিয়েছে, লাঞ্চ ফাটেনি। বলছে এ তো কি হলো রে, খেয়ে মরলো না কেন, গন্ধ বাড়াচ্ছে না কেন? বলছে দাঁড়াও, সামনে আছে চোখমাওয়ালা। চোখমাওয়ালা নিয়ে এসে একদম বাস্ককল ফিট করেছে, ভিতরে লাগিয়ে দিয়েছে। ঢুকে গিয়ে দেখে বললো যে আমার মালিক তো, আমি তো ইচ্ছা মতো থাকি, খাই দাই, ঘুরে বেড়াই, তারপরে মালিক কত ভালোবাসে, চপ খাওয়ালো, আবার চোখমাওয়ালা মাংস নিয়ে খাওয়াচ্ছে। তো দেখ তোকে তো খালি ছোলা, বলে খা। রাত্রের বেলা সুরসুর করে গিয়ে, আর বাস্ককলের ভেতরে বাঁধা ছিল, চোখমাওয়ালা গোস্তটা যেই টান দিয়েছে, ঠাপাস করে পড়ে গেছে। পড়ে গিয়ে এবারে বাঁচাও বাঁচাও করছে। তখন কে বাঁচাবে? কে পড়লো রে বাবা? হ্যাঁ, রাজা মন্ত্রী না প্রজা না কে পড়েছে? এখন দেখা যাবে সকালবেলা। থাক, তো সকালবেলা উঠে দেখছে বেশ ভালোই একটা পড়েছে, বড় ধরনের। তাকে খাঁচাটাকে আগে নিয়ে গিয়ে ওই তালিতে আটকে দিয়েছে, আর নিচে সেই ইঁদুর কলের বাস্কটা নিয়ে গিয়ে ওতে খোঁচা মেরে মেরে মারা হচ্ছে শিক গরম করে। আর ওপর থেকে টিয়া পাখি বলছে কি রে, সবই তো খাচ্ছিলি, সব জিগালে ঘুরছিলি, সবই তো মজা ছিল, সবই তো তোর আন্ডারে ছিল, তোর নিজের ইচ্ছা মতো চলছিলি, তাহলে এইবারে শিখ পোড়াটাও তুই খাই, শিখ পোড়াটা তুই খা। কিন্তু আমি তো মালিকের নাফরমান করি না। খাঁচার ভিতরে থাকলে যেদিনকে মরে যাব, সেদিনকে কমসে কম মালিক দুপোড়া চোখের পানি ফেলে আমাকে নিয়ে গিয়ে বাঁশ বাগানে একটা কোদাল দিয়ে খুলে পুঁতে দেবে। কিন্তু তোকে শিখ পোড়া। এখানে কথা হচ্ছে যে যারা আল্লাহর নাফরমানি করছে, আল্লাহ পাকের জমিনে থেকে আল্লাহ পাকের অক্সিজেন নিয়ে, আল্লাহর আসমানের নিচে থেকে সূর্য চন্দ্র গ্রহ তার সমস্ত সৃষ্টি সমস্ত সহযোগিতা নেবার পরে সে স্রষ্টাকে ভুলে গিয়ে যদি আজকে সৃষ্টির প্রতি যদি অত্যাচার অনাচার অবিচার করে, অবশ্যই এর পরিণাম ভালো নয়, খারাপ আছে। আমাদের জন্য একটাই হাতিয়ার আছে, দোয়া। আমরা দোয়া করব, মুমিনের জন্য দোয়াই সব থেকে বড়। কিন্তু মুমিন ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে রাসূলের জন্য এবং মুমিনের জন্য, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মা ইত্তাবাআকা মিনাল মুমিনিন। নবী তোমার জন্য এবং তোমার অনুসারী উম্মতের জন্য কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। নারে তাকবীর, নারে তাকবীর।
সেই জন্য ভাইজান আমরা সবাই উম্মতে মুহাম্মাদির মধ্যে আছি, আমরা সকলেই উম্মতে মুহাম্মাদি, আমরা সকলেই মুমিন এবং আমরা কামেল ওলির সান্নিধ্যে আমরা আছি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? অবশ্যই আমরা কামেল ওলির হক পরস্ত মানুষের সঙ্গে চেইনে লাগু আছি। যারা এখনো পর্যন্ত বায়াতের মধ্যে বাকি রয়েছে কাজটা, কমসে কম এই বায়াতটা সেরে নেবেন। কেন? এই চেইনের মধ্যে যদি আমরা থাকি ইনশাআল্লাহ নুরানি ফায়াজ যাবে এবং আপনার আমার যে কাজটা হবে অনুমতি অনুক্রমে করলে তার স্বভাবটা, তার ফায়াজটা বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ। সেই জন্য আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই মজলিসে থাকার, বসার এবং সুন্দরভাবে আমাদেরকে দুনিয়াতে চলার তৌফিক দান করুক। বলো আল্লাহুম্মা আমিন। কোরআন ও হাদিসের উপর থেকে যা কিছু আল্লাহ বলালেন, আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আমাদের আল্লাহ সুস্থ রাখুক, হায়াতের মধ্যে রাখুক, সুস্থ রাখুক। আর যখন মৃত্যু দেবে ঈমানের সঙ্গে মৃত্যু দিক, মরণের পরে যেন নাজাত করে দেন আল্লাহ আমাদের। আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল।